সকলকে। আজকে তো মাঘী পূর্ণিমা, তো আজকে আমি বাড়িতে একটু মা লক্ষ্মী, সাই বাবা আর গোপালকে আর গুরুদেবকে ভোগ দেব। তো সেটারই ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব, কি কি করব তোমাদেরকে জানাবো। আর দেখো, এটা আমাদের ঠাকুর ঘর। তো এখন ঠাকুরকে জাগাবো আর তারপরে পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো স্টার্ট করি ভিডিওটি। ঠাকুরের গান লাগিয়ে দেখো ঠাকুর দিয়ে নিয়েছি, সুন্দর করে সব কিছু করে নিয়েছি। এরপর আমি বসে পড়বো রান্না বান্না করার জন্য। তো দেখো চারিদিকে সব কিছু রেডি করে নিয়েছি। তো এবার জানোই তো সবচেয়ে প্রথম যেটা চুলা, সেটাকে আমরা প্রথমে পুজো দিয়ে নিই। তো এই যে 5টা ফোঁটা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে ধূপ দিয়ে আর এদিকে ফুল দিয়ে পুজো করে নেব। পুজো দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে বানাবো আমি পায়েস, কারণ শুভ জিনিস তো, তাই প্রথমে পায়েসটা আমি শুরু করছি। তো দেখো পায়েসটা বানানোর জন্য সব কিছু করে নিয়েছি। এরপর পায়েসটা হতে হতে আমি এদিকে সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তো শাক প্রথমে কাটছি, পালং শাক এনেছিল, তো পালং শাকগুলো প্রথমে কেটে নিচ্ছি। এদিকে পায়েসটাও দেখছি। তারপর ডাল ভিজিয়ে রেখেছি, এদিকে আলু কেটে নিচ্ছি। তো যেহেতু আমাদের দুটোই কড়াই, তো তার জন্য একটা কড়াই ধুয়ে আর একটা কড়াইতে বানাতে হচ্ছে। তো দেখো ওই কড়াইটাতে পায়েস কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি বসিয়ে দেবো ডাল। তো মুগ ডাল যেহেতু, তো প্রেশার কুকারে তো বানাতে পারবো না। প্রেশার কুকার আছে, বাট সেটার দিয়ে আর বানাইনি। ঠাকুরের জিনিস তো ঠাকুরের জিনিস দিয়েই বানাবো। এমনি নতুন প্রেশার কুকারে আছে, বাট সেটা আর ইউজ করিনি। তো ডালটা বানানোর জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম আর জল দিয়ে ভালোভাবে এখন ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তো সব কিছুই কিন্তু আমি একা হাতে করছি, কারণ রিশাকে দেখার জন্য একজন লাগে, তাই মা রিশাকে দেখছে। আর তার সাথে সাথে যেহেতু বাবা বাড়িতেই আছে, তো খাওয়া দাওয়াও হবে, তো মা রান্নাঘর আর রিশাকে দেখছে। আর আমি এদিকে পুজোর সব কিছু একা হাতেই করছি। তো এবার দেখো জল দিয়ে দিয়েছে, হলুদ লবণ দিয়ে এখন এটা ভালোভাবে সিদ্ধ হতে দিচ্ছি। তো একটু ঢাকা দিয়ে দিব, তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। তো অনেক কিছু বানিয়েছি, এক একটা পদ তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তো এরপর না আমি নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি, কারণ আমার একটু বাইরে যেতে হয়েছে, আমার দোকানে যেতে হয়েছিল, তার জন্য আমি জিনিসটা এনে তারপরে রান্না করতে বসে পড়েছি। এরপর দেখো শাকটাও বানিয়ে ফেলেছি। শাক বানাতে বানাতে একদম হঠাৎ করে ভুলেই গেছি, মানে আমি আলুই কাটিনি। তারপর ফটাফট আলু কেটে শাকের মধ্যে দিয়ে আমি শাকটা বানিয়ে ফেললাম। এদিকে শাকটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, যেটাতে আমি ভাত বানাবো। তো আমাদের যেহেতু ঠাকুরঘর হাঁড়ি নেই, তো তার জন্য আমি গামলাতে ভাত বানাচ্ছি। আর এদিকে গামলাতে জল দিয়ে দিয়েছি, জল গরম হতে হতে আমি এদিকে বেগুন ভাজাগুলো কেটে তাতে হলুদ আর লবণ মেখে রাখছি। আর এদিকে জল গরম হয়ে গেছে, আমি চালও দিয়ে দিয়েছি। তো চাল দেওয়ার পরে ভাতটা আমি সুন্দর করে নামিয়ে ফেলেছি। ভাতটা সুন্দর করে হয়ে যাওয়ার পরে আমি বেগুন ভাজাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা ভাজাটা হয়ে গেছে। ফুলকপি ভাজাও করে নিয়েছি এর মধ্যে। তো ভাতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো নিরামিষ তরকারি বানাবো, তার জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজি কাটতে অনেকটা সময় লেগে গেছে, তার জন্যই তো হুড়াতাড়া লেগে গেছে। কারণ মা বলেছে যে যতটুকু পারো 2টার আগেই ভোগটা দেওয়ার চেষ্টা করো। প্রথমে বলেছিল 12টার আগে, বাট 12টার মধ্যে কিছুতেই হচ্ছিল না, কারণ এতগুলো জিনিস তার উপরে একা হাতে বানানো হচ্ছে। আর আমাদের দেখতে পাচ্ছ একটা চুলা, 2টা চুলা হয়ে গেলে তখন কি হতো, আমি ফটাফট 2-3টা পদ একসাথে বানাতে পারতাম। কিন্তু কিছুতেই হচ্ছে না, কারণ একটা চুলা, আমাদের যেটা পুরোনো চুলা সেটা ঠিক করতে দিয়েছিলাম, বাট সেটা হচ্ছে না, তার জন্য এই চুলাটা দিয়ে আবার বানানো হচ্ছে। এরপর কোমর ভাজাগুলো কেটে দেখো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো হলুদটা পরে দিয়ে একটু কম হয়েছিল, তার জন্য হলুদ একটু দিয়ে ভাজাগুলো ভেজে নিয়েছি। আর এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর আমি একা হাতে সবজিগুলো কেটেছি। যেহেতু আমি সবসময় মানে চাকু আর চপার ইউজ করি, সেখানে আমি বটিদা দিয়ে কাটছি। তার উপর বটিদার ধার ছিল না, তার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, প্রায় 1টা বেজে গেছে। আর মা বলেছে যে 2টোর আগে দিতে, তাই একটা হুড়াতাড়া লেগে গেছিলো যে আমি কেমনে করে এত কিছু বানিয়ে ঠাকুরকে দেবো। ঠাকুরকে ডাকছিলাম যেন ফটাফট হয়ে যায়। তো
নিরামিষ তরকারিটা দেখো বানাতে বসে গেছি। নিরামিষ তরকারিটা হয়ে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি শাড়ি পরে নিয়েছি, কারণ ঠাকুর যা দেওয়ার সময় আমি সব কিছু আগে প্রথমে নাইটি পরে করিনি, কিন্তু পরের দিন আমি শাড়ি পরেই ঠাকুরকে পুজো দিয়ে দিই। তো এটা ভাববে না যে ভিডিও করার জন্য, আমি সবসময় কিন্তু বাড়িতে পুজো দিই যখন শাড়ি পরেই দিই। তো এরপর দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরের প্রদীপগুলো আবারও ভালোভাবে ঘি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। তো প্রথমে তো ঠাকুর দিয়ে নিয়েছিলাম, তো সেই থালবাটি মানে যেটা ভোগের থালবাটি সেগুলো সরিয়ে এবার আমি ঠাকুরকে আবারও নতুন করে ভোগ দেবো, যেটা অন্য ভোগ দেওয়ার কথা বলেছিলাম সেটা দেবো। আর এদিকে পায়েসটা হয়ে গেছে, শাক হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নিরামিষ তরকারি হয়ে গেছে, কিন্তু বাকি ছিল টকটা। তো টকটাও চুলার মধ্যে ছিল, সেটা আমি বানিয়ে নিয়েছি। এরপর এখন আমি থালটা সুন্দর করে সাজিয়ে দেবো। মার থালটা প্রথমে সাজাচ্ছি, কারণ সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম যে মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মীকেই দেবো। তো তার জন্যই আমি মা লক্ষ্মীর থালটা সুন্দর করে প্রথমে বাড়ছি। তো জানি না কিভাবে ভালো করে ভোগ দিয়ে মানে ঠাকুরকে নিবেদন করে, আমি ভালো করে কিন্তু কিছুটাই জানি না। যেটা আমার ইচ্ছা করছিল সেরকম করে আমি বানিয়ে দিয়েছি। ঠাকুর সেটা মানে গ্রহণ করেছে, ভালো লেগেছে। আর আমি বললাম কারণ ভিডিওটা তো আমি অনেকদিন পরে দিচ্ছি, তার জন্য আমি বলতে পারছি যে ঠাকুর ভোগ গ্রহণ করেছে। এরপর দেখো সুন্দর করে ঠাকুরের থালটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটা কথা, আমাদের মানে ঠাকুর ঘরে না কাঁসের জিনিসটা একটু কম ছিল, তার জন্য দেখো আমি পুষ্পপত্রের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো 3টা পুষ্পপত্র ছিল, সেটার মধ্যে দিয়েছি। বিয়ার সময় আমি পুষ্পপত্র পেয়েছিলাম, সেখান থেকে নতুন 2টা দিয়েছি। আর মাকে সব জিজ্ঞাসা করে করে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমি মাঝে মাঝে একটু থেমে থেমে যাচ্ছি। তো যেহেতু আমি 4টা ঠাকুরকে দিব, তো একটা থাল কম পড়ছিল, তো তখন মা বলল যে মালসা করে একটা জিনিস থাকে সেটা করে দিয়ে দিতে। কারণ আমার না একদম ইচ্ছে ছিল না স্টিলের জিনিসে দেওয়ার, তার জন্য। আর আমার মা বলেছে স্টিলের জিনিসে দিতেও হয় না, ঠাকুরকে দিলে কাঁসের জিনিসে দাও, না হলে মাটির জিনিসে দাও। তো মাটির জিনিসটা এবছর আনলাম না, আবারও যখন ঠাকুরকে কোনো সময় ভোগ দেবো তখন মাটির জিনিস এনে ঠাকুরকে দেওয়ার ইচ্ছা আছে। বাকি ঠাকুরের কৃপাতে যা হবে সেটা ঠাকুরই জানে। আমার ইচ্ছাটা আমি জানালাম, এখন ঠাকুর বাকিটা সব জোগাড় করে দেবে। এরপর দেখো সুন্দর করে আমি মার থালটা বেড়ে দিচ্ছি। তো তোমাদের সাথে না সবটাই শেয়ার করি, তো তার জন্য আমি সব কিছু শেয়ার করে দিচ্ছি, যতটুকু পারি বা যতটুকু আমি জিনিসগুলো করেছি সবটাই আমি করে দিচ্ছি। তো জানাবে কিন্তু ভিডিওটি কেমন লেগেছে, আর আমার ভোগ নিবেদন করার মানে যেটা প্রসেস সেটা ঠিক হয়েছে কিনা। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে, তাহলে নেক্সট টাইম যখন আমি আবারও দেবো ঠাকুরকে তখন সেই ভুলগুলো যেন আমার না হয়, সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। যদি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে কোনো ভুল ত্রুটি হয়েছে, তো সেটা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি নেক্সট টাইম ভালো করে করার চেষ্টা করব। তো দেখো সুন্দর করে আমি থালি সাজিয়ে নিয়েছি, ভোগের থালি কেমন হয়েছে জানাবে কিন্তু একটু। আর আমি এক একটা পানখিলি দিয়ে দিয়েছি ঠাকুরকে, কারণ যেহেতু ঠাকুরকে ভোগ দিচ্ছি তো সবটাই দিতে হবে, তো পানখিলিটাও দিয়ে দিয়েছি। এরপর দেখো ছোবা জ্বালিয়ে নিয়েছি, এবার ঠাকুরকে নিবেদন করে একটু আরতি করে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে ঠাকুরকে জল নিবেদন করে দিচ্ছি, তারপরে ভোগ নিবেদন করব। তো আমাদের যেহেতু ঠাকুর ঘরটা অনেকটা ছোট, তার জন্যই দেখো ঠাকুরকে ভোগ দেওয়ার সময় আমার একটু ডাব্বা ইউজ করতে হয়েছে। এরপর দেখো ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা ঠিক করার মানে অনেক সুন্দর করে বানানোর অনেক ইচ্ছা আছে, তো জানি না ঠাকুর কখন কৃপা করবে, কিন্তু যেদিনে করবে সেদিনই সুন্দর করে বানাবো। ঋষার পাপারও ইচ্ছা আছে, মারও ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে বানানোর। তো জানি না ঠাকুর কবে কৃপা করে, যেদিনে করবে সেদিনই আমরা শুরু করে দেব। তো এরপর দেখো সুন্দর করে আমি ঠাকুরকে নিবেদন করছি ভোগ, আর ঠাকুরের থেকে মাপও চেয়ে নিচ্ছি, যাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিতে। জানি না কীভাবে ভোগ দিতে হয়, যতটুকু মানে মন থেকে জানি, মন থেকে দেওয়ার ইচ্ছা ছিল সেরকম করে দিতে পেরেছি, অনেকটা ভালো লাগছে। অনেক দিন একটা ইচ্ছা বলতে গেলে আমি আজকে পূর্ণ করেছি নিজের।
যে ঠাকুরকে ভোগ দিব, কারণ সবসময় মোবাইলে দেখি বা সবাইকে দেখি সুন্দর করে ভোগ নিবেদন করে, বাট আমি কেন দিতে পারি না সেই ভেবেও আমি একটা ছিল মানে যে আমি কেন পারি না, আমিও করতে পারবো, বাচ্চা ছোট হলে কী হয়েছে, আমিও ঠাকুরকে পুজো দিতে পারবো, সেই ভেবে আমি ভোগ দিয়ে দিলাম। তো অনেকটা ভালো লাগছে আজকে মনটা। হাই এভরিওয়ান, তো এখন বাজে 3টা বাজবে আর আমি দেখো জাস্ট ভোগ নিবেদন করে ঠাকুরকে আসলাম। তো এখন একটু কাপড়টা চেঞ্জ করে রিশাকে ঘুম পাড়াবো, তারপরে আবার সন্ধ্যার সময় ঠাকুরকে সিন্নি দেব। তো আজকে আমি এখনও উপাস, আমি একেবারে সিন্নি দিয়ে তারপরে উপাস ভাঙবো। তো এখন চলো আমি রিশাকে ঘুম পাড়িয়ে নিই, আবার বিকালে পুজো দিতে হবে। তো বাই। ড্রেস চেঞ্জ করে এসে পড়েছি, এদিকে রিশাকে ঘুম পাড়িয়ে আমি আবার ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, কারণ এখন ভোগটা আমি নামিয়ে সবাইকে দিতে হবে তার জন্য। কারণ একটা সময় তো থাকে না, ভোগটা দিয়ে রেখে দিতে পারবো, তার উপরে কাঁসার জিনিসের উপর রাখতে পারবো না, তার জন্য ফটাফট ভোগটা নামিয়ে দিলাম, অনেকক্ষণ পরে নামিয়েছি। তারপরে এরকমই কাজ করতে করতে একটু পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি কী করলাম, 2টা প্রদীপ দুয়ারে জ্বালিয়ে দিয়েছি, কারণ পূর্ণিমা তো তার জন্য। এরপর ঠাকুর সন্ধ্যা দিয়ে দিলাম, ঠাকুরকে আমি আবারও সিন্নি দিলাম গুরুদেবকে। তো আমি উপোসে ছিলাম, সিন্নিটা দেওয়ার জন্যই আমি উপোস ছিলাম। ঠাকুরকে সিন্নি দিয়ে এবার পাঁচালি পরে নেব। তো সুন্দর করে পাঁচালির পরে ঠাকুরকে আমি সিন্নি দিয়ে দিয়েছি। সত্য সত্য পীর সর্বসিদ্ধি দাতা, বাঞ্জা বড় বাড়িল বর্ণিতে ব্রত কথা, রসাল রসিক প্রিয় রমাইব রাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে, গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত। এ দেখো আমার ভোগের প্রসাদ, আর এখন বাজে 7:45, সরি 7:15। তো এ দেখো আমার ভোগের প্রসাদ, আর আমি এখন আমার মানে উপাসটা ভাঙবো। সত্যনারায়ণ দিয়ে দিয়েছি, সত্যনারায়ণ পূজার প্রসাদও খাবো, আর এটা খেয়ে এখন আমি উপাস ভাঙছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।